তো স্বাভাবিকভাবেই 10 তারিখে রোজা পালন করেন নাই নবীজি, আপনিও করবেন না, আমিও করব না, হারাম রোজা পালন করা। এবং তারপরে 3 দিন খাবেন, গোশত খাবেন, কুরবানি দিবেন, গোশত খাবেন, কেন রোজা পালন করবেন? হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। 4টি মাসকে পবিত্রতম মাস বলেছেন, তন্মধ্যে একটি জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম, একসাথে 3টি মাস। আরেকটি হচ্ছে রজব। এই 4টি মাসকে কোরআনে আল্লাহ তাআলা আশহুরে হুরুম বলেছেন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন সাবধান, এই যে 4টি মাস আশহুরে হুরুম আছে, এই 4টি মাসে কিন্তু তোমরা কোনো রকমের গুনাহের সঙ্গে জড়াবে না, অন্য মাসেও জড়াবে না, বিশেষ করে এই মাসগুলোতে কোনো রকমের গুনাহের সঙ্গে জড়াবে না, নিজের উপর, নিজের নফসের উপর জুলুম করবে না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। তাহলে একটু লক্ষ্য করেন, পবিত্রতম 4টি মাস কোরআনে বলা হলো 12 মাসের মধ্য থেকে, সেই 4টি মাসের একটি জিলহজ। তো সেই হিসাবে মাসের গুরুত্ব আছে, তাৎপর্য আছে, পবিত্রতম মাস বলা হয়েছে। আল্লাহ বলেছেন সাবধান, এই মাসে খুব সাবধান থাকবে, গুনাহ কিন্তু করবে না, সাবধান থাকবে। আর অপরদিকে আল হজ্জ আশহুরুম মা'লুমাত, আল্লাহ বলেছেন যে নির্দিষ্ট কয়েকটি মাসের মধ্যে হজ পালন করা হয়, অর্থাৎ হজের মাস কয়েকটি। তো আপনারা এটা আমি আলোচনা প্রসঙ্গক্রমে বলেছিলাম যে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টি মাস হচ্ছে হজের মাস, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। বাকি যদিও হজের কাজগুলো, রুকন আরকানগুলো যদিও শুধুমাত্র ওই জিলহজের 8 তারিখ থেকে শুরু করে 12-13 তারিখে কিছু কাজ আছে, এগুলো পালন করার মাধ্যমেই মূলত হজের কাজগুলো আদায় হয়ে যায়। কিন্তু হজের মাস হিসেবে শাওয়াল, জিলকদ, জিলহজকে বলা হয়েছে, কারণ আসলে এখন সে না আপনি 6 ঘন্টায়, 5 ঘন্টায়, কোনো দেশ থেকে 2 ঘন্টায় আপনি সৌদি আরব চলে যাচ্ছেন, হ্যাঁ, আবার গাড়িতে করেও সৌদি আরব চলে যাচ্ছেন পাশের দেশ থেকে। সেটা তো এখন খুব দ্রুতগামী গাড়ি আছে, বিমান আছে, যাওয়ার যাতায়াত ব্যবস্থা ভালো। তখন তো আসলে ঘোড়ায় চড়ে, ওটে চড়ে, গাধায় চড়ে যেতে হতো, পায়ে হেঁটে যেতে হতো হজ পালন করার জন্য, যার কারণে রমজানের পরপরই হজের সফর শুরু হয়ে যেত। রমজানের পরপরই হজের সফর শুরু হয়ে যেত। তো শাওয়াল, জিলকদ, জিলহজ এগুলো সবই হজের মাস। তো বলছিলাম হজের মাস হিসেবে যেমন জিলহজ মাস গুরুত্বের, আপনারা জানেন জিলহজ মাসে হজ পালন করা হয়, কুরবানির মতো গুরুত্বপূর্ণ আমল করা হয়, আর অনেক আমল আছে, বলবো ইনশাআল্লাহ। অপরদিকে জিলহজ মাসের প্রথম 10 দিনকে, জিলহজ মাসের প্রথম 10 দিনকে বিশেষভাবে ফজিলতের আবার বলা হয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিনকে কোরআনে আবারও বিশেষ ফজিলতের বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ কোরআনে বলে দিলেন ফজরের কসম, আরো বললেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের 10 দিনের কসম। আল্লাহ কোরআনে বললেন 10 দিনের কসম মানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত মুজাহিদ, ইকরিমা রাহিমাহুমাল্লাহ, এই বড় বড় মুফাসসির সাহাবী, বড় বড় মুফাসসির তাবিঈ, তারা স্পষ্ট করে বলেছেন আল্লাহ যে 10 রাত্র তথা 10 দিনের কসম যে আল্লাহ করলেন, এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রি, প্রথম 10 দিনের কসম আল্লাহ কোরআনে কারীমের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, এই যে আমি তোমাদেরকে এই গবাদি পশুগুলো দিলাম, কুরবানির পশুগুলো আমি তোমাদেরকে দিলাম, এই পশুগুলোকে রিজিক হিসেবে তোমাদেরকে আমি দিয়েছি। এই পশুগুলোর উপর, পশুগুলো জবাই করার সময় তোমরা নির্দিষ্ট কতগুলো দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন নির্দিষ্ট কতগুলো দিনে আল্লাহর যে চতুষ্পদ জন্তুগুলো আমাদেরকে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছেন,
এগুলোর উপর যেন আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি। ফি আইয়ামিন মা'লুমাত, এখানেও ইমাম বুখারী আলাইহি রহমা তারা বলেছেন যে আল্লাহ যে নির্দিষ্ট কতগুলো দিনে আল্লাহর দেওয়া গবাদি পশুগুলো জবাই করার সময় আল্লাহর নাম নেওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বললেন, এই নির্দিষ্ট কতগুলো দিন বলতে আল্লাহ তাআলা এখানে জিলহজের প্রথম 10 দিনের কথা বলেছেন। এই প্রথম 10 দিনে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা, জিকির করা, তাকবীর পাঠ করা এবং আল্লাহর গবাদি পশুগুলো যেগুলো আমাদেরকে দিয়েছেন আল্লাহ, এগুলোর উপর বেশি বেশি করে আল্লাহর জিকির করা। এখানে অনেক সাহাবী, মুফাসসির সাহাবী এবং অনেক বড় বড় মুফাসসির তাবিঈ তাদের বক্তব্য আছে এই বিষয়ে, যে এখানে নির্দিষ্ট কতগুলো দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বলেছে। জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ জিলহজ মাস শুরু হয়ে গেলে বেশি বেশি করে জিকির করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর বলতে থাকা। সাহাবায়ে কেরামের আমল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল বেশি বেশি করে জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি করে তাকবীর বলতে থাকা এবং হাঁটতে, উঠতে, বসতে, বাজারে গিয়ে পর্যন্ত সাহাবায়ে কেরামের আমল ছিল এটা, তাকবীর আওয়াজ করে করে তাকবীর বলতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর বলতেন। তো এই আমল বেশি বেশি করে করা, জিলহজ মাস শুরু হলে এটা আমলটা শুরু হয়ে যেত। আল্লাহ বলে দিয়েছেন বেশি বেশি করে এই মাসে, এই প্রথম 10 দিনে, নির্দিষ্ট প্রথম 10 দিন বেশি বেশি করে আল্লাহর জিকির করো, তাকবীর পড়ো। সুনানে নাসাই শরীফের হাদিসে এসেছে, সহিহ ইবনে হিব্বানের হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। বিশ্বনবী বললেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। প্রথম 10 দিনের তাৎপর্য আল্লাহর কাছে অনেক বেশি। অতএব দুনিয়ার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা এই 10 দিনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়বে, বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়বে। সুবহানাল্লাহ। এই প্রথম 10 দিন অনেক বেশি ফজিলতের। এই জন্য প্রথম 10 দিনে আমাদেরকে নির্দেশ করলেন নবীজি বেশি বেশি করে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়বে। আবার বলেছেন তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বে। সহিহ ইবনে হিব্বানের একটি হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আফযালু ইনদাল্লাহি মিন আশরি যিল হিজ্জাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিন সবচেয়ে বেশি ফজিলতের, তাৎপর্যের, এর চেয়ে বেশি ফজিলতের অন্য দিবস বা অন্য দিন আর নাই। সুবহানাল্লাহ। ফজিলত বেশি প্রথম 10 দিন জিলহজের। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। قيل يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি বললেন, আপনি জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর দরবারে আপনার যে কোনো রকমের নেকির কাজ, যে কোনো রকমের আমলে সালেহ, নফল কাজ, নফল আমল, যে কোনো রকমের নফল আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যা হোক, বলছিলাম যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। আমাদের সামনে আয়াত ছিল, আমরা অনেকগুলো হাদিসও আপনাদের সামনে পেশ করলাম।
অতএব এমনিতেই জিলহজ মাস ফজিলতের, হজের মাসের একটি, আবার পবিত্রতম 4টি মাসের একটি। তো এই দিক বিবেচনা করলে জিলহজ মাসের ফজিলতের। আবার কোরআনের নির্দেশনা পেয়ে গেলাম জিলহজের প্রথম 10 দিন ফজিলতের। যে কোনো রকমের নেকির কাজ এই 10 দিনে আল্লাহর কাছে অনেক পছন্দের। আয়াতও বললাম, হাদিসও বললাম আপনাদেরকে। এরপর যদি আসি বিশেষভাবে এই 10 দিনে পালনীয় আমল করার মতো কিছু আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জিলহজ মাসের প্রথম 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন আপনি রোজা পালন করতে পারেন বেশি বেশি করে। অর্থাৎ 9 দিন তো 9 দিন আপনি রোজা পালন করেন, একাধারে করেন, ফজিলতের, সওয়াবের। সুনানে বাইহাকি এবং সুনানে আবি দাউদের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিলহজের প্রথম 9 দিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন তিনি রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে সুনানে নাসাইর হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরি ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকা'তাইনি ক্বাবলা আল গাদাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি আমল এমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এই 4টি আমলকে বর্জন করতেন না, ছাড়তেন না। তার মধ্যে প্রথম আমল আশুরার দিনে রোজা পালন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এই রোজা নবীজি পালন করতেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন রোজা পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিনের রোজাও সাধারণত নবীজি ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো রোজা পালন করতেন আরবি প্রত্যেক মাসে 3 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন। আপনারা জানেন আইয়ামে বীজের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজের আগে যে আমরা 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, ফজরের 2 রাকাত সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কোনোদিন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এই যে দেখেন কি বললাম আমরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা সাধারণত ছাড়েন নাই, জিলহজের প্রথম 9 দিনের রোজা সাধারণত ছাড়েন নাই, এবং প্রত্যেক মাসে 3 দিন আইয়ামে বীজের রোজা সাধারণত ছাড়েন নাই। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই জিন্দেগিতে। তাহলে এই যে দেখেন, এই যে আমরা যে জিলহজের প্রথম 9 দিনের কথা রোজা পালন করার কথা বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল নবীজির যে নবীজি প্রথম 9 দিন রোজা পালন করতেন। তো তাহলে আমরা জিলহজের প্রথম 10 দিনের ফজিলত তো পেলাম, সাথে সাথে জিলহজের প্রথম 9 দিন রোজা পালন করার ফজিলতের কথাও কি পেয়ে গেলাম। নবীজির আদত ছিল, নবীজির অভ্যাস ছিল প্রথম 9 দিন রোজা পালন করা। আর যেহেতু 10ম দিন ঈদ, আপনারা জানেন ঈদ উল আজহার দিন এবং তার পরের 3 দিন, মোট 4 দিন এখানে, আরেকটি হলো ঈদ উল ফিতরের দিন। এই মোট 5 দিন ইসলামী শরীয়তে রোজা পালন করা হারাম। নিশ্চয় জানেন বিধানটি আপনারা, প্রসঙ্গক্রমে মাঝে মাঝে কথাগুলো আসে, বলি আমি। তো স্বাভাবিকভাবে 10 তারিখে রোজা পালন করেন নাই নবীজি, আপনিও করবেন না, আমিও করবো না, হারাম রোজা পালন করা। এবং তারপরে 3 দিন খাবেন, গোস্ত খাবেন, কুরবানি দিবেন, গোস্ত খাবেন, কেন রোজা পালন করবেন?